আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গরুর মাংসের একটা ভিন্ন ধাঁচের চাপের রেসিপি, যেটা হলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। শুধু চাপ আর গরম ভাত, ব্যাস আপনি কিন্তু পেট পুরে খেয়ে উঠতে পারবেন। আর এটা কতটা সফট হয় সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। পুরো রেসিপিটা দেখতে হলে কিন্তু সাথেই থাকতে হবে, আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক এন্ড কুক। শুরুতেই এখানে আমি হাফ কেজি গরু মাংস নিয়েছি, যেটা তেল চর্বি এবং হাড়বিহীন মাংস, সলিড মাংস যেটা সেটা নিয়েছি, এবং এটাকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপর এটা শিলপাটায় আমি একটু থেতো করে নিয়েছি, যাতে একটু পাতলা এবং একটু বড় হয় বা একটু ছড়িয়ে যায়। তো এই কাজটা আপনারা চাইলে মিট হ্যামার দিয়ে করতে পারেন, সেটা কিন্তু খুব ভালো হয়। চাইলে ছুরির উল্টা পাশ দিয়েও পিটিয়েও করতে পারেন। তো এরপর আমি কিন্তু একটু টিস্যু দিয়ে মুছিয়ে নিয়েছি। এরপর এখানে 3 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া। এখানে একটু সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আর এই যে এখন যে মশলাটা দিচ্ছি, এটা একটা স্পেশাল গরু মাংসের মশলা, যেটা রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো সস। এখানে টক দই দিয়ে দিচ্ছি আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো, একেবারে পানি ঝরানো সলিড টক দইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে এবার দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে একটু সরিষার তেল দিতে পারেন, সেটা কিন্তু খুব বেশি ভালো হয় চাপ এবং কাবাবের ক্ষেত্রে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1.5 টেবিল চামচের মতো। এবার সব উপকরণগুলোকে ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এই মাখাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মাংসের গায়ে যাতে এই মশলাটা যায়, সেভাবে কিন্তু একটা একটা করে পিস নিয়ে তারপরে কিন্তু মশলাগুলোকে এই মাংসের সাথে লাগিয়ে লাগিয়ে মাখাতে হবে। তো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কিভাবে মাখানো হচ্ছে। বেসিক্যালি এই রেসিপিটা কিন্তু আমার বড় ননাসের। এই রেসিপিটা উনি বানিয়েছে। তো আপুকে অনেক অনেক থ্যাঙ্কস এত মজাদার একটা রেসিপি শেয়ার করার জন্য। এদিকে কিন্তু আমাদের মেরিনেশনের পর্ব একেবারেই শেষ। আর এই মেরিনেশনটা এবার আমরা রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। তবে সব থেকে ভালো হয় যদি আপনারা এটা ওভারনাইট রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে। তো এরপর আমরা এই 3 থেকে 4 ঘন্টা পর প্যানের মধ্যে সবগুলো চাপের পিস দিয়ে দিলাম, এবং সামান্য একটু পানি এখানে দিয়েছি, কারণ আরও পানি বের হবে মাংস থেকে। তো এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এটাকে কুক করতে থাকবো। একটু পর পর ঢাকনাটা তুলে খুব ভালো মতো পিসগুলোকে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, কারণ একটার সাথে একটা এই মাংসের পিসগুলো লেগে থাকে। তো খুবই সাবধানে এই কাজটা করবেন। তো এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা আমরা রান্না করতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত মাংসটা থেকে পানিটা একেবারেই শুকিয়ে যায়। তো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে আপনার মাংসটা যাতে সেদ্ধ হয়। যদি মাংস সেদ্ধ না হয়, সামান্য আর একটু পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কুক করে নিতে পারবেন। এরপর আমার মোটামুটি এখানে কিন্তু মাংসটা একেবারে হয়ে এসেছে। তো এই পর্যায়ে এসে আমি আর ঢাকনা দিচ্ছি না, আমাদের মাংসটা কিন্তু সেদ্ধ করা শেষ। এবার আমরা এই মাংসটা গায়ের সাথে যাতে মশলাগুলো একদম লেগে লেগে থাকে, মশলাটা যাতে কোনো প্রকার বাইরে না থাকে, সেই পর্যায়ে আসার পর আমি এবার চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এবার চুলায় অন্য একটি প্যান নিয়ে এখানে সামান্য অল্প পরিমাণে তেল দিয়ে প্রত্যেকটা পিস এবার এই প্যানের উপরে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুবই সামান্য তেল ব্যবহার করেছি, ডুবো তেলে দিচ্ছি না, কারণ ডুবো তেলে দিলে এই যে মাংসের গায়ের সাথে যেই মশলাগুলো লেগে আছে সেগুলো কিন্তু তেলের মধ্যে ছেড়ে যাবে, আপনার এই মাংসের সাথে মশলাগুলো লেগে থাকবে না। যার জন্য এখানে খুবই অল্প তেলে এটাকে একেবারে লো আছে আপনারা একটু সময় নিয়ে এই ফ্রাইটা করবেন, তাহলে কিন্তু রেজাল্টটা খুব বেশি ভালো পাবেন। তো দেখতেই পাচ্ছেন এই চাপের গায়ে কিন্তু অলরেডি একটু পোড়া পোড়া দাগ চলে এসেছে, এবং এটাই কিন্তু পারফেক্ট একটা চাপের বৈশিষ্ট্য। তো মোটামুটি আমার এখানে চাপ কিন্তু রেডি। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ মজার স্বাদের এই বিফ চাপ রেসিপিটা। আপনারা এটা শুধু গরম ভাত না, আপনারা চাইলে বিরিয়ানি এবং পোলার সাথেও কিন্তু এটা সার্ভ করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমার এই চাপটা কতটা সফট হয়েছে, এটা কিন্তু হাত দিয়ে আমি আঙুল দিয়ে ছিঁড়িয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে যাবেন, কমেন্ট করে আমাকে একটু জানিয়ে যাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা। যদি ভালো লাগে ফ্রেন্ডস, ফ্যামিলি এবং সবার সাথে রেসিপিটা শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আর আমার সাথে থাকতে হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।